মানুষ আছে যারা বুঝে না, অশিক্ষিত, একদম লেখাপড়া জানে না। তুমি অপমান করেছো, তুমি চাকরি চুরি করেছো, তোমার পরিবার লাভবান, আমাদের পরিবারে কে চাকরি পেয়েছে? কুলাঙ্গার বনাম চাকরি চোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক বৈঠকের আগে বীরভূম তৃণমূলের অন্দরে কলহের চোরাস্রোত। কার্যত সম্মুখ সমরে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠী। ঘটনার সূত্রপাত শনিবার শিউরের পুরন্দরপুরে এক সভায় কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম নাম না করে অনুব্রত মণ্ডলের অনুগামীদের নিয়ে সরব হন। আক্রমণ করতে গিয়ে বেলাগাম নুরুল ইসলাম। মানুষ আছে যারা বুঝে না, অশিক্ষিত, একদম লেখাপড়া জানে না, একদম লেখাপড়া জানে না, রাজনৈতিক কোনো জ্ঞান নেই, শুধু পয়সা আছে একটু জানি, কিন্তু বিদ্যা বুদ্ধি নেই, লেখাপড়া নেই, ভাষা ঠিক নেই, মুখের কথা বলার ঠিক নেই। বলছে পদত্যাগ করছে না কেন? আরে আমি তো 2023 সালে স্বেচ্ছায় পদত্যাগ করেছি, আমাকে তো কেউ চাপ দেয়নি, বরং আমি যখন 23-এ পদত্যাগ করে চিঠি পাঠালাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, তখন তোরাই তো আমাকে বলেছিলি দেখো তুমি এরকম ছেড়ে চলে যেও না, বেহাল অবস্থা হয়ে যাবে। এই আবহে রবিবার ওই একই জায়গায় সভা করতে গিয়ে নুরুল ইসলামকে সরাসরি চাকরি চোরের দায়ে কাজ করায় তুললেন কেন্দুয়া অঞ্চলের তৃণমূল সভাপতি শেখ জালালউদ্দিন। আমরা নাকি অশিক্ষিত, সেই অশিক্ষিত মানুষদেরকে নিয়ে নিজের নাম গৌরব করেছে। তুমি অপমান করেছো, তুমি চাকরি চুরি করেছো, তোমার পরিবার লাভবান, আমাদের পরিবারে কে চাকরি পেয়েছে? তোমার পরিবারে মেয়ে, জামাই, ভাইপো, ভাগ্নে কতগুলো চাকরি নিয়েছো। আজকে আমাদের বলছো আমাদের পরিবারের চাকরি দেখাও, কোথা জমি জায়গা করেছি দেখাও, তুমি কোথা থেকে কোথায় উঠেছো সেটা তুমি নিজে বলছো না। বলো সিউড়ি 2 নম্বর মানুষের সিপিএম এর সঙ্গে রাজনীতি করছো, সিপিএম বিজেপির কয়েকটা লোক নিয়ে। এক ধাপ এগিয়ে অনুব্রত অনুগামী হিসেবে পরিচিত বীরভূম তৃণমূলের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল দাবি করেন, খেলা ওরা শুরু করেছে, আমরা শেষ করলাম। কালকে উনি শুরু করেছিলেন, আজকে আমরা খেলা শেষ করলাম। খেলাটা আজকে শেষ হলো। এরপরে যদি যারা খেলতে বিগত দিনে খেলছে তারা যদি আবার খেলতে চায়, তাহলে আমি মনে করব তারা রাজনীতির লোক নয়। এই অবস্থায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে সোমবার বীরভূমের তৃণমূল নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন দলের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে অন্তর্কলহে তৃণমূল যে বাস্তবে কি তা আর বলার অপেক্ষা রাখে না। কোন পক্ষ সুর নরম করবে তা রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই আবহে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। টাকা পয়সার ভাগ বাঁটোয়ারার লড়াই তৃণমূলের অন্তর্কলহ ইস্যুতে মন্তব্য বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার। কারণ এখানে শুধুমাত্র দলের সংগঠনের মেন ইস্যু যেটা, সেটা হচ্ছে টাকা পয়সার খাওয়াখাওয়ির ব্যাপার। যে পাচ্ছে আর যে পাচ্ছে না তাদের মধ্যে লড়াই, সে লড়াই আছে, থাকবে। তৃণমূল কংগ্রেসের একটা 2 পক্ষের বিবাদমান জায়গা সিউড়ি 2। সিউড়ি 2তে অনেক ঘটনা ঘটেছে, প্রকাশ সবার সামনে হচ্ছে। আজকে স্বাভাবিকভাবে এই নুরুল কোনো সময় আমাদের অপোজিট গোষ্ঠীর বিরুদ্ধে বলছে, আবার এই পক্ষ অপর পক্ষে বলছে। আমরা মনে করছি যে সিউড়ির মানুষ, সিউড়ি 2 এর মানুষ সমস্ত উপলব্ধি করছে এবং জোট বাঁধছে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই অবস্থায় আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে বীরভূম তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব বড় মাথাব্যথার কারণ হয়ে উঠতে চলেছে বলেই মত বাকিবহাল মহলের। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।